হয় কিনা। আমার যদি সে সামর্থ্য থাকতো আজকের এই অপমান আমি মুখ বুঝে সহ্য করতাম না। কি করতে না হলে একবার টাকা বার করেই মাথা উঁচু করেই তোমার এই অমূল্য মুখটার উপরে ছুরি দিয়ে বের করতাম। এই জানোয়ার, এতদিন টাকা পাবের পয়সায় যে রাত ভোগ খেয়েছি, আজ তার সমস্ত টাকা নিয়ে দূর হয়ে যাও আমার বাড়ি থেকে। তাই নাকি? আরে আমার তো মনে হয় তোমার ভিক্ষে করেও পেটের ভাত জুটবে না। আমাদের দেশের মা বোনেদের শান্তির সংসারে কোলাদারে দাঁড়িয়ে দাঁড়িয়ে বলবো, ওগো ওগো আমার মমতাময়ী মায়েরা, ওগো আমার স্নেহের বোনেরা, আমি অমুক্ত, আমি ক্ষুধার্ত, তোমরা একটি করে আমাকে পয়সা দাও। দাও না, দাও না মায়েরা, দাও না, আমি ক্ষুধারি দ্বারা সহ্য করতে পারছি না। দাও না, দাও না মায়েরা, দাও না। আমি অভিনয় মঞ্চকারী অভিনয় করিনি, আমি সত্যি বলছি, আমাকে দান করলে তোমার স্বামী পুত্র নিয়ে সুখে থাকবে, বিফল হয়ে যাবে না। আমি যদি ভিখারি না হয়ে তোমাদের গর্ভজাত সন্তান হতাম, আরে মনে করে কাতর কণ্ঠে যদি বলতাম, আমাকে এক মুঠো খেতে দাও, আমার ক্ষুধা পেয়েছে, তাহলে কি সন্তানের দুঃখে তোমাদের চোখে জল আসবে না? ভাগ্যের কি নিষ্ঠুর পরিহাস! এই প্রশান্ত চক্রবর্তী শিক্ষা আদর্শকে গলা টিপে হত্যা করে আজ ধিক্কারের পাত্র নিয়ে তোমাকে তা মানতেই হবে। তুমি যদি আমার স্বামী হতে তোমার প্রত্যেকটা কথা আমি অক্ষরে অক্ষরে মেনে চলতাম। তুমি আমার স্বামী নাও, তুমি স্বামী হতে পারো না। তুমি আমার স্বামী ভূমিকায় অভিনয় করে আমার জীবনটা তুমি শেষ করে দিয়েছো। তুমি একটা চরিত্রহীন রাক্ষস। কি বললি হারামজাদি? তুমি স্বামী নাও, তুমি স্বামী হতে পারো না। তুমি একটা আসামি। আর কোনদিন বলছি এই এই তুই কি মনে করছিস? আর কোনদিন আমাকে বলবি তোকে আমি শেষ করে দেবো। তোমার এত বড় সাহস, তুমি আমার বাড়িতে থেকে আমার খেয়ে তুমি আমার মেয়েকে প্রহার করো। আমার স্ত্রীকে আমি যখন ইচ্ছা যা খুশি করতে পারি। হু আর ইউ? আপনি বাধা দেওয়ার কে? স্বামী? হ্যাঁ স্বামী? অকৃতজ্ঞ, বেঈমান, ছোটলোক কোথাকার। তোমাকে আমি আমার প্রহার করার জন্য আমার মেয়েকে তোমার হাতে তুলে দেই জাদু। মুখের ভাষা সংযত করুন, নইলে বউয়ের বাবা বলে আপনাকে আমি সম্মান করবো না। Get out! I said get out from the house! এই মুহূর্তে যদি তুমি আমার বাড়ি থেকে বেরিয়ে না যাও, তাহলে আমি পায়ের চুপে খুলে মারতে মারতে তোমাকে ঘর করে বাড়ি থেকে পার করে দেবো। পাঁচির পা ছাড়া কুকুর কোথাকার। বাবা, তুমি চুপ করো, চুপ করো। ও মানুষ নয়, একটা জানোয়ার। ও যা খুশি ও তাই করে বাবা। ও তোমাকে অপমান করবে বাবা। থাক থাক, স্বামীর প্রতি আর দয়া দেখাতে হবে না। ঠিক আছে, আজ আমি চলেই যাচ্ছি, তবে এক সপ্তাহ পরে আমি আবার আসবো। আর সেদিন দেখবো আমার এই স্ত্রীকে আমি কি করে আটকে রাখেন। হ্যাঁ, আপনার পুত্র প্রশান্তকে সাজিয়েছি আমি ভিখারি, এইবার আপনাকে আমি সাজাবো খুলি। আর তারপর আপনার এই আদরের কন্যা দুর্গা, ওকে আমি বিদেশে পাচার করে দিলে তবেই আমার শান্তি।
রাজি না হও তাহলে তোমার পাতানো বড় অর্চনার বাস হবে কাল সকাল 7টায় দেখবে এই হিংস্র টাইগারের লালসার খাবার হয়ে শুক্র ফুলের মতো পর্দা ছিঁড়ে মাটিতে পড়ে গেছে। আর একবার যদি আমার পাতানো কোনো অর্চনার সম্বন্ধে একটা বাজে কথা বলো তাহলে তোমার ওই ঔদত্ত যেভাবে টেনে ছিঁড়ে দেবো। তাই নাকি? আজ সন্ধ্যা 7টায় যদি তুমি এই আস্তানা হাজির না হও তাহলে হিংস্র টাইগার তোমার এই বোনের দেহের উপর ঝাঁপিয়ে পড়ে তাকে রক্তাক্ত করে দেবে। রিতা চিৎকার করে কোনো লাভ হবে না রাজা। তাতে হয়তো তোমার বিপদ হবে, কারণ তোমার বোন অর্চনা এখন আমার ওস্তাদের আস্তানায় বন্দিনী। আর তুমি নিশ্চয়ই জানো আমার ওস্তাদের মনে কোনো দয়া মায়া বলে কিছু নেই। আজ সন্ধ্যায় তোমাকে 50 লাখ টাকা হিরোইন পাচার করতে হবে, তবেই তোমার বোন মুক্তি পাবে। এই রাজা কুন্ডার নরম জায়গাটায় খাগিয়েছিস, কিন্তু কাজটা যদি আমি না করি তাহলে আমার বোন অর্চনা। তার জন্য আমি তোমাকে সাহায্য করব রাজা। তুমি? হ্যাঁ আমি, কিন্তু একটা শর্ত আছে। কি শর্ত? ওই শয়তান উজ্জ্বল গুপ্তকে চিরদিনের জন্য পৃথিবীর বুক থেকে সরিয়ে দিতে হবে। উজ্জ্বলের মতন একজন নিরীহ মানুষকে খুন করে আমি নরকের পথ বেছে নিতে পারবো। তাহলে আর তোমার কোনো বাঁচার উপায় নেই রাজা, কারণ যখন তুমি হিরোইন পাচার করবে ঠিক সেই সময় আমি থানায় ফোন করে খবরটা পুলিশের কাছে জানিয়ে দেবো। আর আমি ভাবতে পারছি না এখন আমি কি করবো। একদিকে বোনের ইজ্জত, অন্যদিকে হিরোইন পাচার, আর আরেকদিকে উজ্জ্বলের জীবন। মনের ইজ্জতটাই আগে। রাজা, তুমি আমার গালে চড় মারলে। আর একটা কথা বললে তোকে আমি জীবন্ত সমাধি দেব। আমার চোখের সামনে থেকে চলে যা। তুমি আমাকে চড় মেরেছো, তাতে আমি একটু রাগ করিনি, কিন্তু তুমি তো জানো ওই টাইগার মানুষ নয়, সে একটা হিংস্র জানোয়ার। সে যখন একটু একটু করে তোমার বোনের দেহটাকে টুকরে টুকরে খাবে তখন আমি আর সহ্য করতে পারছি না। আমি আমার সব কিছু হারিয়ে, আমি জ্ঞান হওয়ার সঙ্গে সঙ্গে আমি আমার মাকে হারিয়েছি, ভাইকে হারিয়েছি, বাবা এই রাজা সব কিছু হারিয়ে একটা নিরীহ মেয়েকে বোন পাঠিয়ে তার অন্তরের জ্বালা জুড়তে চেয়েছিল, কিন্তু না টাইগারের তিনজনে বন্দি আছে, সে নিশ্চিন্তে বসে থাকবে না। তাহলে আমার প্রস্তাবে তুমি রাজি? আমি রাজি। এই রাজা গুন্ডা প্রথম একজন নিরীহ মানুষকে খুন করে খোলায় কথা কলঙ্কের মালা পান্তে ধারণ করছে। এতদিন সকলে জানতো এই রাজা গুন্ডা ধনীর ধন লুট করে বিলিয়ে দিত নিরন্ন মানুষদের কাছে, কিন্তু না, আজ এই রানা গুন্ডা তার স্বাধীনতা থেকে বঞ্চিত। সাবাস তো, সাবাস। আরে উজ্জ্বল এই পথেই আসছে, তুমি তোমার কাজ শুরু করে দাও, আমি তোমার সঙ্গে পরে দেখা করবো। সব সালাম মিথ্যে, সত্যি শুধু এই মদ। মানুষ মানুষকে বিশ্বাস করলে তারই বুকে বোধহয় বিশ্বাসঘাতকতার ছুরি, কিন্তু এই মদ কোনোদিন বেইমানি করে না। এই রাজা, এবার তুমি তৈরি হও, একটা নিষ্পাপ মানুষের বুকে বেইমানির ছুরি বসিয়ে তোমার বোনের আপনি কি বলছেন?
এ আপনি কি বলছেন দিনেশ কাকা? আমি ঠিকই বলছি। এই তুমি আমার এই বুকটাতে একবার হাত রেখে দেখো। আমার এই বুকটাতে হাত রেখে দেখলে বুঝতে পারবে আমার বুকটাতে না শুধু দুর্গা দুর্গা করছে। আপনি এখন আসতে পারেন। অসহ্য, অসহ্য। শান্ত পুনরায় যদি আমার মনের নামে একটা নোংরা কথা উচ্চারণ করো তাহলে তাহলে আমার একটা পা না থাকলেও এই ছাত্র সবার হাত দুটো দিয়ে আমার নামে তোমার খুঁটি দিবে করো। সে তো দেখতেই পাচ্ছি এই দুর্গেন্দুর সঙ্গে বোনের বিয়ে দিয়ে তোমার বোন যে কি সুখী হয়েছে সে তো সবাই জানে। তাই বলছি এখনো যদি তুমি তোমার বোনকে আমার হাতে তুলে দাও না অন্তত যে কটা দিন বেঁচে থাকবে এই খেয়ে পরে সারাটা জীবন সুখে থাকবে বুঝলে? এই আমি তোমাকে বলে হয়তো হয়তো দিনেশ কাকার কথাটাই ঠিক। ওই শয়তানটার সঙ্গে বিয়ে না হয়ে যদি না, বেলা হয়ে গেল। যা, এই যে বাবুরা আমাকে একটু ভিক্ষে দিন না বাবু। এই যে, আমাকে একটু পয়সা দিন না বাবু। আমাকে একটু পয়সা দিন না বাবু। দিন না বাবু, দিন না বাবু। বাবুজি, ও বাবুজি, রবীন্দ্রনাথের সেই বাণী আজ আমার জীবনের সারণ্যে এসে উপস্থিত করেছে। এই করেছে ভালো নিটুর হয়ে, এই করেছে
করেছো ভালো, এমনি করেই জীবন মোর তীব্র দহন চালো, এই করেছো ভালো। প্রকৃতির বুকে আমি স্বাক্ষর রেখে গেলাম। দুর্গা, আমি তোমাকে এখনো ভালোবাসি দুর্গা। আমি তোমার ভালোবাসার প্রাপ্য প্রতি। তুমি যদি এই পথ দিয়ে কখনো যাও, তাহলে আমার এই রক্তরেখা ভালোবাসা বাড়িয়ে যাওয়ার আগে একটু তুমি পড়ে দেখো দুর্গা, একটু তুমি পড়ে দেখো। কে তুমি? ভোরের কুহুল কোহলির মতো কুহু কুহু শব্দে আমার ভালোবাসাটাকে, হৃদয়টাকে এভাবে চর্চরিত করে দিলে বন্ধু। বন্ধু, তোমার চরণে আমার শতকোটি বন্ধু। আমাকে আমাকে তুমি একটু একা থাকতে দাও। তোমার দুঃখের অবসান ঘটাবো আমি। আমার মতো মরাকে মেরি তোমাকে তোকে না খুন করলে আমার পুঞ্জে সারা ধরছি না মানে ধরছি না। সেই কাটাটা কোনায় মায়ের দেওয়া সেই লগে তবে কি আমার সেই দাদা আমাকে খুন করে সমস্ত চা পাওয়া তুই উসুল করে নাও রাজা ভাই। না না রে, এই হতভাগা শুয়ে আছিস কেন? ওঠ, উঠে দাঁড়া। আমাকে তুমি খুন করলে না কেন রাজা ভাই? তোকে কি আমি খুন করতে পারি? হ্যাঁ রে উজ্জ্বল, তোর দাদার কথা তোর মনে পড়ে না? দাদা, হ্যাঁ রে, সেই বাবা মাকে খুন করে পালিয়ে গেল। আর আমরা টেনে চেপে পালাতে গেলাম, আমি টেনে উঠে গেলাম, আর তুই উঠতে পারলি না। আমার মনে পড়ছে আমার দাদা এখনো বেঁচে আছে, কিন্তু কোথায় গেলে আমি তাকে খুঁজে পাবো? তুমি একটিবার বলো না, কোথায় গেলে আমার দাদাকে আমি খুঁজে পাবো? তুই এত বড় হয়ে গেছিস রে উজ্জ্বল, আমাকে তুই চিনতে পারছিস না। আমি তোর সেই হতভাগা দাদা রে। তুমি আমার দাদা? আমি তোর দাদা রে উজ্জ্বল। পুরনো সব ফুল ভাঙতিতে রে একবার তুই আমার বুকে দাদা বলে ডাক। আমার বুকে ছুটে আয়। হাত বাড়িয়ে ডাকলেই ভেবেছিস আসবে? না না, আসবে না, আসবে না। আমারও তাই মনে হয় ওস্তাদ। আরে ও আসবে না, ওর বাপ আসবে। তবে রে হারামজাদি। না, no my dear friend, इस खूबसूरत जनाने का हाथ দিয়ে বললে আমার এই দিবে দুঃখাতা। ওকে অন্য কিছু দিয়ে পড়া ভালো ওস্তাদ। আমি বলেছিস করবেন না, আমার ভালোবাসার অস্ত্র দিয়ে ওই গায়ের মাংস একটু করে ছুঁয়ে কোমরের মুখে ফেলে দেবো। ফালতু কথা বলবেন না, ও আমার স্ত্রী। স্ত্রী? আবে সালা, এই আমার সাহায্য ছাড়া তুই এই খুবসুরত স্ত্রী কোথায় পেতিস রে? সেদিন যদি উজ্জ্বল বাবুকে আটকে না রাখতাম, তাহলে এমন সুন্দরী বউ পেতিস কি করে? চালাম না, এখান থেকে আর এক পাও নড়বে। কথা মতো
নিশ্চয় হবে। আপনি মনে হয় আমার কথাটা এখনো বুঝতে পারছেন না। বুঝেছি, তুমি হলে একটা বেঈমান। না, এই দিব্যেন্দু বোস কখনো বেইমানি করতে জানে না। কি করে বুঝবো? কথা অনুযায়ী আপনি আপনার কাজ শুরু করে দিন। এই হারামজাদি, যদি প্রাণে বাঁচতে চাস আমার বস যা বলবে তাই শুনবি। কখনো না। আমার জীবনে আমি জীবনে বেঁচে থাকতে তোমার এই নোংরা প্রস্তাব আমি কখনো রাজি হব না। আরে আমার এই বসের গলা জড়িয়ে 1 ঘন্টা প্রেম নিবেদন করলে তুমি ক্ষয়ে যাবে না। যেমন আছো তেমনই থাকবে। বস, যদি সোজা আঙুলে ঘি না ওঠে তাহলে আঙুলটাকে একটু বাঁকিয়ে দেবেন। তুমি একটা মানুষ না, জানোয়ার। এই দুই মানুষের সামনে নিজের স্ত্রীকে ফিরে আনতে তোমার একটু বিবেকে হচ্ছে না। ওই সমস্ত মানজার তামলের বস্তা পাকা নিষ্পাক্য এদিকে অচল। আমি আমার বিবেক মনুষ্যত্ব সব অর্থের দাঁড়ি পাল্লায় বিক্রি করে দিয়ে এখন আমি অর্থ বিচার ফায়দা হয়ে গেছি। এই দুই জানোয়ার লম্পট। পয়সা দেবে এই দুই জানোয়ারের হাতে নিজের স্ত্রীকে তুলে দিয়ে যেতে একটু বিবেকে বাঁধল না। गुस्सा मत कीजिए मेरे दिल का रानी। आओ, मेरा सिनेमा आओ। আর এক পাও এগিয়ে আসবেন না। ঠিক ওখানেই দাঁড়িয়ে থাকবেন। বাহ, রেগে গেলে বেশ দেখায় মারি তোমার। একটা মেয়ে সর্বনাশ করতে তোমার বিবেকে বাঁধছে না। বিবেক, দয়া করুন আমাকে। আমি তো আপনার মেয়ের মতো, বলুন। আমাকে লজ্জা ভিক্ষা দিন। লজ্জা। কুরবানরা, অনুরতন, হান্টার বের করে চাপকে ওর দেহের সমস্ত রক্ত নিংড়ে বার করে দেয়। হ্যাঁ, যতক্ষণ না এসে আমার এই পায়ের নিচে বসে। কি হচ্ছে ওস্তাদ? আমাকে আর মারবেন না। আমাকে ছেড়ে দিন। আমি যে যা বলবো তুমি তাই শুনবে। শুনবো, আপনি আমাকে ছেড়ে দিন। Oh, thank you, my sweetheart. I love you. এসো, এবার আমার মনের পিপাসা নিবারণ করো। এসো, ক্ষুধার্ত টাইগারের মুখে খাবার তুলে সৃষ্টি কাজ করে দিয়েছে। এই হিংসে টাইগারের হাত থেকে বাঁচাবে এমন কোনো মাইকা লাল এখনো জন্মায়নি। আর বাচ্চা তোর নাম কি রে? তাহলে তোর হাতে খড়গ কোথায়? এই মুখপুরি কাঁদছিস কেন রে? হ্যাঁ রে, এই রাজা গুন্ডাকে যখন দাদারা তুলে বসিয়েছিস তখন এই রাজা গুন্ডা বারবার হলেও এই রাজা গুন্ডা কি পারে তার দেবী দুর্গার মতো বোনকে এই চতুরের হাতে তুলে দিতে? রাজা, ওটাকে মাটিতে ফেলতে দিস না। এই হাড়ের মধ্যে যে আমার মায়ের স্মৃতি জড়িয়ে আছে। হ্যাঁ, আমার মা মরার 3 ঘন্টা আগে আমাদের 2 ভাইয়ের গলায় এই হাতটা পড়ে আছে। রাজা, স্কুল থেকে ফিরে এসে আমার বাবা নিরঞ্জন সরকার মাকে করে চলে গেছে। রাজা তুই জানিস বোন, এই হাতটা আমার কোথায় থাকে
আসবে না। আমার মনে হয় মা যেন তার সমস্ত শরীর দিয়ে আমাকে রক্ষা করছে। রাজা রাজা সত্যি করে বল রাজা, তুই বাবা তো? তোর ভাই তো? সে কৈফিয়ত কি আমি তোমাকে দেবো নাকি? রাজা তুই আমার আপনজন রাজা। আপনজন। রাজা রাজা নির্মল নয়, তুমি যে প্রাণ বাঁচাতে মিথ্যে আশ্রয় নিচ্ছ তা আমার জানতে বাকি নেই। কিন্তু না, না না, এই মিথ্যে নয় রাজা, এই তুমি মিথ্যে আশ্রয় নিলেও এমনি কিন্তু তোমাকে বাঁচতে দেবো না। রাজা আমি যা পাপ করেছি, তুমি যা পাপ করেছো সেই পাপের কোনো ক্ষমা নেই। রাজা আমি যা পাপ করি, আমি যা পাপ করেছি তার তার কোনো ক্ষমা নেই রাজা, কিন্তু কিন্তু একটা অনুরোধ রাজা। কথা বলবার মতো সময় দিয়ে আমার নিজের বিপদ আমি ডেকে আনতে চাই। না রাজা, আমার উপর অর্চনাকে তোমার রাস্তায় তুলে নিয়ে গিয়ে সারা রাত ধরে তুমি যে অত্যাচার করছো সেই অত্যাচারের প্রতিশোধ নিতে তুমি আমার এই রাজা বলতাম কলঙ্কের কালি মুছে দেবে তোমার রক্ত দিয়ে। ওস্তাদ! আমার উপযুক্ত শাস্তি দিয়ে গেছি। আমার উপযুক্ত শাস্তি আমি পেয়ে গেছি রাজা। কাল হয়ে দর্শন করেছে। কি তুমি মা মৃত্যুর সময় পিতৃব্যের কাছে আসছো? আমি তোর অধিকারী জিঘাংসা, এই প্রতিহিংসার জামানল। আমি তোর প্রতিঘাত, প্রতিনিহত বিশান্ত, আমি প্রতিহত্যাও, আমি প্রত্যাঘাত। তুমি চুপ করো মা। আমি বিস্ফোরণ, আমি বিস্ময়, যন্ত্রণা যন্ত্রণা বিস্ফোরিত পাঠ্যদোষালী। পার্থ তুমি এখনো বেঁচে আছি, আমার ওই লাল রক্ত দর্শনের অপেক্ষায়। মনে পড়ে সেদিনকারের কথা, আমার স্ত্রীর যে গৌপন নিয়ে তুই যে হয়ে গেছিস, তাকে অগ্নিকুণ্ডে নিক্ষেপ করে পুড়িয়ে ফেলছে। আমার আজ প্রতিজ্ঞা সার্থক হয়েছে। এবার আমি জয় উল্লাসে আকাশ ভাঙিয়ে চিৎকার করে আমার প্রতিমাকে ডেকে বলবো, ওগো প্রতিমা, তুমি ডেকে যাও। তোমার নিরঞ্জন সরকার রক্ত মাখা ধুলায় পড়ে মৃত্যু যন্ত্রণায় ছটফট করছে, আর আমি আমার তৃপ্তির হাসি আসছি। তুমি তাহলে সেই নিরঞ্জন সরকার। রাজা গন্ডা, এবার তুমি মৃত্যুর জন্য প্রস্তুত হও। কেউ পালাবার জন্য চেষ্টা করবে না, তাহলে কিন্তু আমি গুলি চালাতে বাধ্য হবো। My order, বিশ্বাস করে হাত দেবো। রাজাটাকে ছেড়ে দিচ্ছেন, রাজাটা নির্দোষ, ওর কোনো দোষ নেই স্যার। এ দেবো চাকরি ম্যাডামকে এক কাজে পাবো এ আমি ভাবতেও পারিনি। এতদিন যাকে গ্রেফতার করার জন্য আপনারা পাগলের মতো তুলে বেরিয়েছেন, আমি সেই খুনি আসামি নিরঞ্জন সরকার। নিরঞ্জন সরকার? তাহলে তোমাকে তো এত সহজে মুক্ত দেওয়া যাবে না। এই, তোমরা সকলে মিলে নিরঞ্জন বাবুকে হসপিটালে নিয়ে যাওয়ার ব্যবস্থা করো। হসপিটালে ভর্তি করতে হবে। ভাগ্যে কি নিষ্ঠুর পরিহাস দেখুন। আজ আমি সব হারিয়ে দেউলিয়া হয়ে গেছি। এই পরাভূত আমি আর
যে বসে আছে দুর্গা তোমার জীবনটা আমি আমি ছাড়খাড় করে দিয়েছি উজ্জ্বলদা। তুমি তুমি আমাকে শাস্তি দাও উজ্জ্বলদা, তুমি আমাকে শাস্তি দাও। শাস্তি দেবে বলে তো আমি তোমার কাছে আসিনি দুর্গা। আমি এসেছি তোমার কোলে মাথা রেখে আমি পৃথিবী থেকে বিদায় নিতে। আমি সত্য বুঝাবো। তোমার এই ঋণ আমি কি করে শোধ করব? শুধু তোমার কোলে মাথা রেখে তোমার দিন থেকে তুমি মুক্তি দাও দুর্গা। ভালোবাসার আবিরি তোমাকে রাঙিয়ে দিচ্ছি। আমার মতো পথে তুই কেন ভাঙে? আমি যার শাস্তি পাচ্ছি না। আমার জন্য দরজা বন্ধ হয়ে আসছে। এই তো ভালো হয়েছে, এই ভালো হয়েছে। ঠিক বলেছ দুর্গা, তুমি ঠিক বলেছ। যেখানে গেলে আমাদের অপূর্ণ ভালোবাসার মাঝখানে আর কেউ চোখে দেখতে পাচ্ছি না দুর্গা। আমাকে একটু ধরো। আমরা শান্তির সংগ্রামে চলে চলেছি। চলে এসো দুর্গা, চলে আমি আর দেখতে পাচ্ছি না। বিদায় পৃথিবী, আমি স্বাক্ষর রেখে দিলাম। তুমি দাঁড়াও, আমি আসছি। আমাকে ছেড়ে তুমি কোথাও যাবে না। আমি তোমার সঙ্গে যাবো উজ্জ্বলদা। আমি যাবো উজ্জ্বলদা। দুর্গা, 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 তোকে কোথাও যেতে হবে না। তুই রমেশ বাবু বলেছিলে তোর একটা চাকরির ব্যবস্থা করবে। হাত তোকে কারণ করে তুই ভিক্ষা চাইতে হবে না। তুই চাকরি করবি, তুই চাকরি করে। কি দুর্গা, তুই কিভাবে পড়ে আছিস কেন? ওরা আর কথা বলবে না রবীন বাবু।
এই খুব সুন্দর বানাবে দেখ দেখ তুই এই হতভাগী বঞ্চিত, তুই তো কিছু দিতে পারিসনি, তাই তোর ওই রোজগারের পয়সায় সারিয়ে নে। তোর উচিত চিন্তায় শেষ হয়ে আমারে মরে বলছি বাবা আমার মনে বলতে পারে না মরে মরে জনদিকেরই বড্ডি আমার একবার শুনে একবার তার এই হতভাগ্য দাদাকে দাদা বলে ডাক প্রশান্ত, বাবা আমি দাদা হয়ে এদের মুখে কি করবো বাবা যা করেছি দাদা আমরা করে যাবো আমি হাত আর করে কাটতে কাটতে বলবো ওরে ওরে আমার আদরের ছোট কাছে যা করে আমার হতভাগ্যে তাকে তো আমি বেঁচে থাকতে কিছু দিতে পারেনি তাই মৃত্যুর মারে তোর জন্য আমি সমাধি করে যাবো সমাধি করে যাবো ভালোবাসার সমাধি ভালোবাসার সমাধি। ভালোবাসার সমাধি আপনাদের সকলের সাহায্য এবং সহযোগিতায় এই পর্যন্ত আমাদের গ্রামের ভাইরা করতে পেরেছে নাটক। আপনারা এত মানুষ যে শেষ পর্যন্ত ছিলেন, এটা আমাদের কাছে একটা গর্বের বিষয় যে আপনারা তাদেরকে উৎসাহিত করছেন শেষ পর্যন্ত সবাই থেকে, সেই কথা মতো আপনারা ছিলেন এবং আমরা সত্যি আপ্লুত।